সৌদি আরবে শেষ হয়েছে বছরের হজের আনুষ্ঠানিকতা। শুরু হয়েছে হজযাত্রীদের দেশে ফেরার পালা। প্রতি বছর হজে গিয়ে শারীরিক অসুস্থতা, পদদলিত হয়ে কিংবা সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু ঘটে। এবছর হজে গিয়ে এখন পর্যন্ত সহস্রাধিক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এক প্রতিবেদনে এবছর হজে এত বেশি মানুষের মৃত্যুর পেছনে কিছু কারণ তুলে ধরেছে বিবিসি। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। প্রচণ্ড তাপ। এবার সৌদি আরবে তাপমাত্রা ছায়ার মধ্যেই 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে। এই পরিস্থিতিকে মৃত্যুর একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন মানুষের অভিযোগ, সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চরম পরিস্থিতির আরও অবনতি ঘটেছে, যার ফলে হজ যাত্রীদের জন্য নির্ধারিত অনেক এলাকায় বিভিন্ন সংকট দেখা গেছে। অনেকে বলছেন থাকার জায়গা বা সুযোগ সুবিধার ব্যবস্থাপনার দিক দিয়ে ভালো ছিল না, ফলে তাঁবুগুলোতে অতিরিক্ত ভিড় এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত সুবিধার ঘাটতি ছিল। প্রচণ্ড গরমের মধ্যেই হাজিরা প্রায়শই দীর্ঘ পথ হাঁটতে বাধ্য হয়েছেন। অনেক হাজি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে জানা গেছে। অনেকে বলছেন যারা তীব্র গরমে ক্লান্তি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন তাদের জন্য অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা সহজে পাওয়ার উপায় ছিল না। হজ করতে একজন হাজিকে একটি বিশেষ হজ ভিসার জন্য আবেদন করতে হয়, কিন্তু কিছু মানুষ সঠিক কাগজপত্র ছাড়াই হজে যাওয়ার চেষ্টা করেন। এই অনুমোদনহীন হজ সমস্যা অতিরিক্ত মৃত্যুর জন্য দায়ী বলে অনেকে মনে করছেন। অনেক হাজি জীবনের শেষের দিকে হজে যান, হয় আজীবন সঞ্চয়ের পর, বা অনেকে আশা করেন যে মৃত্যু হলে যেন সেখানেই হয়। এবার হজে মৃত মুসল্লিদের মধ্যে অধিকাংশ সংখ্যক ছিলেন বয়োজ্যেষ্ঠ, রুগ্ন এবং অসুস্থ।